আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং এপিসোড। আজ আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংস রান্না। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি মাটির চুলায় করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই গরুর মাংস রান্না করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 2-3 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ, 3-4টা এলাচ, স্বাদমতো লবণ, আর নিয়ে নিচ্ছি রান্নার জন্য তেল। এখানে আমি নিয়েছি জিরা বাটা, কিছু পেঁয়াজ আমি থেতলে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিচ্ছি প্রয়োজন মতো তেল। এবার একে একে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। এবার একে একে সব বাটা মশলাগুলোকে আমি দিয়ে দিব। এবার লবণ আর সব গুঁড়া মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোমতো মশলাটাকে কিছুক্ষণ নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। তেলটা যখন এভাবে উপরে ভেসে উঠবে তখন বুঝে নেবেন মশলা কষানোটা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসটা দেয়া হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি আগে এতে কোনো প্রকার পানি অ্যাড করছি না, কারণ পরেও মাংসটা থেকে অনেকখানি পানি বের হবে। এবার চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাংসগুলো আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এবার একটা ঢাকনি দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তবে এর মাঝেও ঢাকনি খুলে এটাকে 2 একবার নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক আধা ঘন্টা পরে দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করব। আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এটাকে একটু ঝোলঝুলি রাখবো, তাই পানিটা এর থেকে বেশি আর আমি শুকাচ্ছি না। এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন যে মাংসটা ঠিকঠাকভাবে সিদ্ধ হলো কিনা বা লবণটা ঠিকঠাক হলো কিনা। রান্না যেহেতু শেষ, তাহলে চলুন আমরা পরিবেশনটা করে ফেলি। হয়ে গেল আমার মাটির চুলায় গরম গরম গরুর মাংস রান্না। মাটির চুলায় কিছু রান্না করলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আপনারাও সম্ভব হলে একবার ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।